نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه 10 مرات وحطت عنه 10 سيئات ورفع له 10 درجات أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম হাটহাজারী আলামী সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, বিষয়বস্তু নির্ধারিত। যেহেতু নির্ধারিত বিষয়বস্তু আছে, এর বাহিরে আলোচনা করার সুযোগ থাকে না। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ এবং ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর সালাত পেশ করেন। সালাতের অর্থ কি ইনশাআল্লাহ পর আলোচনা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও নবীজির উপর সালাত পেশ করো। ওয়া সাল্লিমু, এবং নবীজিকে তোমরা সালাম দাও। আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার উপর দরুদ শরীফ পড়ার জন্য এবং আপনাকে সালাম দেওয়ার জন্য। আপনাকে সালাম কিভাবে দেব সেটা তো আপনি শিখিয়েছেন তাশাহুদের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম কেমনে দেব তা আপনি বলেছেন তাশাহুদের মধ্যে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন দরুদ শরীফ কেমনে পড়ব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ শিক্ষা দিলেন। নবীজিকে সালাম কেমনে দেব, নবীর উপর দরুদ শরীফ কেমনে পড়ব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজির উপর দরুদ শরীফ পড়ার জন্য কেন বলেছেন? এটা অনেক লম্বা আলোচনা আছে, অধিক আলোচনা করার সুযোগ হবে না। তবে এতটুকু স্মরণ রাখা উচিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে দুনিয়ার সমস্ত দুনিয়াবাসী নবীজির উপর দরুদ শরীফ পড়ে, এর দ্বারা নবীজির মর্যাদা আগের চেয়ে বিন্দু পরিমাণ বাড়ার মতো নেই, যা বাড়ার বাড়ানোই আছে। আগে দরুদ শরীফ পড়ার দ্বারা নবীর লাভ না আমাদের লাভ? কার লাভ? আমাদের লাভ। আমরা আমাদের লাভের জন্যই দরুদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ কেমনে পড়ব তা শিখিয়েছেন, সালাম কেমনে দেব তাও শিখিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে সালাম তারপরে কালাম। হাদিস শরীফে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেবে তারপরে কথা বলবে। অন্য হাদিস শরীফে আছে কেউ যদি সালাম দেওয়ার আগে কথা বলে তার কথার কোনো উত্তর দিও না। এখন অনেক সময় দেখা যায় সালামের মধ্যে ব্যতিক্রম হয়ে যায়। প্রথমত নবীকে সালাম দেওয়ার মধ্যে প্রথমে নবীর নাম উচ্চারণ করে তারপরে সালাম দেওয়া হয়, কিন্তু সেখানে নিয়ম যে আল্লাহ পাক নিজেই দেখাচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে বলেছেন আসসালামু আলাইকা, তারপরে বলতেছেন আইয়ুহান নবী। এখন আমরা যদি আগে বলে যে আইয়ুহান নবী বা ইয়া নবী বা ইয়া রাসূল, তারপরে বলি সালামু আলাইকা, তাহলে এটা আল্লাহর শিখানো পদ্ধতির মতো হলো না উল্টা হলো? আর নবীজি যে পদ্ধতি সালাম দেওয়ার জন্য বলেছেন প্রথমে সালাম দেওয়াটাই সেরকম হচ্ছে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডাক দেওয়া, এটা হলো নবীর শানে বড় বিয়াদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের কোন জায়গায় ইয়া নবী ইয়া রাসূল বলে ডাক দেন নাই, বরং যেখানে নবীজিকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, এভাবে বলেছেন। ইয়া নবী বলে ইয়া রাসূল বলে সম্বোধন করেন নাই। তাহলে আমি যদি নবীজিকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডাক দেই, এটা সম্মান হচ্ছে না বেয়াদবি হচ্ছে? একটু চিন্তা করা উচিত। করতেছি সম্মানের জন্য, কিন্তু আসলে তো সম্মান অনেক সময় সম্মান করতে না জানার কারণে সম্মানটা বেয়াদবি পরিণত হয়। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ব নবীজির শিখানো পদ্ধতিতে। হাদিস শরীফের দরুদের অভাব নাই, অনেক প্রকার দরুদ শরীফ হাদিসে আছে। জাদুস সাঈদ হযরত হাকিমুল উম্মত আশ-শাগরি তানবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কিন্তু অনেকগুলো দরুদ শরীফ 47টা দরুদ শরীফ হাদিস থেকে সেখানে আনছেন। কিন্তু অনেক দরুদ শরীফ আছে, আমরা সেখানে দরুদ শরীফ ইয়াদ করে নেব। বিশেষ করে এখন শুক্রবার আসরের নামাজের পর আমরা হয়তো যাদা স্মরণ আমরা পড়ে নিয়েছি, এটা অনেক ফজিলতপূর্ণ দরুদ শরীফ। হাদিস শরীফে আছে শুক্রবারে আসরের নামাজের পর 80 বার যেন এই দরুদ শরীফ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুক্রবার আসরের নামাজের পর এই দরুদ শরীফ পড়ে নেব, এটা সহিহ হাদিসে আছে। বাকি এটার ফজিলত সম্পর্কে কিছু কথাবার্তা আছে। এটা ফজিলত যেটা আছে যে যদি শুক্রবারে আসরের নামাজের পর দুনিয়াবি কথাবার্তা বলার আগে জামাতে নামাজটা পড়েই 80 বার এই দরুদ শরীফ পড়া হয়, আল্লাহ পাক 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, 80 বছরের ইবাদত সব আমলনামায় দান করে দেবেন। বাকি এই ফজিলতটা সম্পর্কে কিছু মতানৈক্য আছে, বাকি পড়ার ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস শরীফ শিখিয়েছেন। কারণ একটা হাদিস শরীফে আছে এই দরুদ শরীফ যদি পড়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে সাক্ষাৎ পাবে। তো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে চাই এই দরুদ শরীফ মুখস্থ করে নেব এবং এই দরুদ শরীফ সবসময় পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দরুদ শরীফ যারা সবসময় পড়বে রাআনি ফি মানামিহি, আমার সেই উম্মত দুনিয়ায় থাকতে স্বপ্ন যুগে আমি নবীকে দেখা পাবে, সাক্ষাৎ পাবে। আলহামদুলিল্লাহ, নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে, বাস্তব না অবাস্তব? বাস্তব। হাদিস শরীফে আছে قال النبي صلى الله عليه وسلم من رآني في منامه فقد رآني حقا
ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীকে স্বপ্নে দেখে, বাস্তবে আমি নবীকেই স্বপ্নে দেখেছে, কারণ শয়তান কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আল্লাহ পাক শয়তানের জন্য নবীর সূরত নামকে হারাম করে দিয়েছে। তাহলে যে নবীজিকে স্বপ্নে দেখেছে, বাস্তবে নবীজিকেই স্বপ্নে দেখেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে লাভাসানের ক্ষতি। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান রাআনি ফি মানামিহি রাআনি ইয়াউমাল কিয়ামা। আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে আমি নবীকে স্বপ্নে দেখে, হাশর মাঠে তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু। হাশর মাঠে যার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি। যার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার। ওই দুরূদ শরীফ দ্বারা সব সময় পড়বে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। দুরূদ শরীফের লাভ অনেক, সেজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা ইয়াদ করে নেব। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই তিনটা বাক্য, বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম কেমনে দেওয়া তা তো শিখিয়েছেন। সালামের পদ্ধতিটা হওয়া উচিত। তাহলে সালাম আগে দেবে, তারপরে কথা বলবে। এখন অনেক সময় দেখা যায় বিভিন্ন বক্তৃতার মধ্যে অনেক নেতারাও প্রথমে আগে কথাবার্তা বলে, মাননীয় সভাপতি, উপস্থিত জনসাধারণ বলে, পরে বলে আসসালামু আলাইকুম। আগে কথাবার্তা বলার পর তারপরে বলে আসসালামু আলাইকুম। অনেক সময় অনেক স্টেজেও সেরকম দেখা যায়, অনেকে খুতবা পড়ার পর সবাইকে, শ্রোতাদেরকে আকৃষ্ট করে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম তো প্রথমে, তারপরে কথাবার্তা এক। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সময় দেখা যায় অনেকগুলি কাজ আমাদের মধ্যে এমন চলে আসে যেগুলি আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে হাজারবার উঠেছেন সাহাবায়ে কেরামকে বয়ান করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে উঠে, মানে মিম্বারে বসে কোনো সময় সালাম দিয়েছেন হাদিস শরীফে নেই। তাহলে এইটাও তো প্রথমে খেলাফ সুন্নাত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি আছে, এবং নবীর উপর দরুদ শরীফ পড়ার পদ্ধতি আছে। দরুদ শরীফ আমার ইচ্ছা মতো পড়লে হবে না, যেখানে শিক্ষা আছে সেখানে পড়তে হবে, যেরকম শিক্ষা আছে সেরকম পড়তে হবে। হাদিস শরীফে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর অনেক বড় সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একদিন হাসি আসলো। এমন সময় ওনার সামনে একজন সাহাবী উপস্থিত হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। যিনি শুনছেন তিনি বললেন ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দেন নাই, বরং আল্লাহ রাসূল বলেছেন হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে ইয়ারহামুকাল্লাহ বলবে। সেখানে তো ওয়া সাল্লি আলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষার মধ্যে নেই, তুমি এটি কি করেছো? সেই সাহাবী সাথে সাথে তওবা করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ভুল হয়ে গিয়েছে, আমি নবীর শিক্ষা ছিল না সেটা আমি ধারণা করি নাই, আমি শুধু নবীর মুহাব্বতে সেটা দরুদ শরীফ পড়েছিলাম। আরেক হাদিস শরীফে আছে, একদিন আরেক সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সেখানেও ঘটনাচক্রে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, যখনই হাসি আসে শুধু আলহামদুলিল্লাহ বলবে। তুমি সেখানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কোথা থেকে বললা? এটা কি নবীর শিক্ষার মধ্যে আছে? তো এটা তো নবীর উপর দরুদ শরীফ পড়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই দরুদ শরীফে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কেন? বলে মুখালাফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এখানে যে দরুদ শরীফ পড়েছো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পরিপন্থী হয়েছে। আল্লাহ নবীর শিক্ষা শুধু আলহামদুলিল্লাহ বলা, তুমি সেখানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কোথায় পেলে? তাহলে নবীজির শিক্ষার বাহিরে
এটা দরুদ শরীফ পড়লো সেটা দরুদ শরীফ নয়। যদি বল আমি নবীর মুহাব্বতে পড়েছি, নবীর মুহাব্বতে পড়লো নবীর শিক্ষা অনুসারে পড়তে হবে। আচ্ছা বলেন তো, আমরা যখন 4 রাকাতের নামাজ পড়ি, 2 রাকাতের পরে আত্তাহিয়াতুর পরে দাঁড়িয়ে যেতে হয়, 4 রাকাতের পরে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে হয়। এখন কেউ যদি চিন্তা করে, যদি 4 রাকাত পর্যন্ত না বাসি, নবীর মুহাব্বত বাসলে আবার পড়বো, যেহেতু নবীর মুহাব্বত বেশি, নবীর মুহাব্বতে একবার 2 রাকাতের পরেও দরুদ শরীফ পড়ে নিই, 4 রাকাতের পরে আবার পড়বো, কি মনে করে? যদি কেউ 4 রাকাত বলে নামাজের মধ্যে 2 রাকাতের পরে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়ে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়লেই তার উপর শাস্তি, সৌসেজদার শাস্তি না? আর পড়েছে দরুদ শরীফ, আসতেছে শাস্তি। তো দরুদ শরীফ পড়লে কি শাস্তি আসে? আসলে দরুদ শরীফ পড়ার কারণে শাস্তি আসে নাই, বরং নবীর কথার উল্টা করার কারণেই শাস্তি আসছে। নবীজি এখানে দরুদ শরীফ শিক্ষা দেন নাই, এখানে আমি দরুদ শরীফ পারি না, নবীর শিক্ষা চাই বেড়ে গেলাম। অনেক সময় এগুলা বেদাতে পরিণত হয়, আর অনেক সময় বেদাত এমন ভাবে আসে। মাজালিসুল আবরার কিতাবের মধ্যে একটা কথা লিখেছে, যেটাকে বলা হয় হাদিসুশ শয়তান, শয়তানের হাদিস। শয়তান বলে কাসামতু যহুরা বনি আদম বিল মাআসি ওয়া কাসামু যহরি বিত তাওবাতি ওয়াল ইস্তিগফার। কাসামতু যহুরা বনি আদম বিল মাআসি, মানুষকে আমি গুনাহ করায়া তাদের কোমরকে ভেঙে দেই। কারণ মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়। তো গুনাহ করায়া মানুষকে আমি তাদের কোমর ভেঙে দেই। আবার মানুষের যখন বুঝে চলে আসে যে হায় আমি কি করলাম, ভুল করে ফেলেছি, আমি তো গুনাহ করেছি, তখন মানুষ চোখের পানি ফেলে, তওবা করে, ইস্তিগফার করে। এই তওবা ইস্তিগফার যখন শুরু করে তখন আমার কোমর ভেঙে যায়। এখন শয়তান বলে আমি মানুষকে গুনাহ করায়া তাদের কোমর ভেঙে দেই, আর মানুষ তওবা ইস্তিগফার করে আমার কোমর ভেঙে দেয়। এখন চিন্তা করলাম যে এরকম কোমর ভাঙা মানে কতদিন চলবে, সেজন্য কি করব খুব চিন্তা করতেছি। তো আমি চিন্তা করে বাহির করলাম কি, ফাআহদাসতু যুনুবান, আমি একটা গুনাহ আবিষ্কার করলাম। এমন একটা গুনাহ আবিষ্কার করেছি যেটাকে মানুষ গুনাহ বলে মনে করবে না। মানুষ গুনাহকে যখন গুনাহ মনে করে তখন সেটা থেকে তওবা করে, আর আমি যদি গুনাহকে ইবাদত মনে করি তওবা করব কেন? এখন সেই গুনাহ থেকে মানুষ আর তওবা করে না, তো সেটার নাম কি? ওয়াহিয়াল বিদআহ, সেটার নামই হলো বেদাত। বেদাতকে মানুষ ইবাদত মনে করে নবীর মুহাব্বতের নাম দিয়ে বেদাত করে, যার কারণে মানুষ আর তওবা করে না। অথচ বেদাত হলো সবচেয়ে নিকৃষ্ট একটা কি গুনাহ, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো কি বেদাত। কারণ বেদাতের দ্বারা শরীয়ত পরিবর্তন হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মত বেদাত থেকে বাঁচো। কারণ যারা বেদাত কাজ করবে, বেদাতের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক তাদের নামাজ, তাদের যাকাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ফরজ, তাদের নফল কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন যে যারা বেদাত কর্মে লিপ্ত হয়, বেদাত কাজ করে, তাদের ফরজ, তাদের নফল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। বেদাত এত নিকৃষ্ট জিনিস। অনেক সময় আমরা বেদাত কিছু করে ফেলি না জেনে না বুঝে, বেদাত আমরা মনে করি না, কিন্তু এখন আমরা আস্তে আস্তে বেদাত সবগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ যদি এখন জীবিত হতেন, হুজুর আমাদেরকে বেদাতি বলতেন আর বেদাতিদেরকে মুশরিক বলতেন। বেদাত কোনটা আমরা বাদ দেই না, আর বেদাতিরা শিরক একটাও বাদ দেয় না। কিন্তু আজকে বেদাত করে তাও আমরা বুঝি না। অনেক সময় দেখা যায় লেভেল অনেক সুন্দর হয়, কিন্তু বেদাত করে ফেলি। বুঝার জন্য বলতেছি, আজকে আমাদের আকাবিরিন দুনিয়া থেকে চলে যায়, আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে, আমরা এখন মুরব্বী হারা। আমার শেখ হাটাজারি মাদ্রাসার মোহতম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুরের নাম ধরে তো অনেক সময় ভয় লাগে। আল্লাহ পাক হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। দুনিয়া থেকে চলে গিয়েছেন, হুজুর আমাদের সবার অন্তরে আছেন, সবার অন্তরে হুজুর আছেন। আজকে এই স্টেজে সমাসীন হতেন হুজুর, পুরা মজমাকে আলোকিত করতেন হুজুর।
কিন্তু যেহেতু হায়াত নির্ধারিত, দুনিয়া কিন্তু যেতেই হবে। যেখানে নবীরাও গেছেন, আউলিয়া একরাম গেছেন, তাদের যাবে নেই, একজন যাবে আরেকজন আসবে, এটা দুনিয়ার রীতি। আমাদের আকাবেরিনরা চলে যাচ্ছেন, যিনি মাদ্রাসার মুহতামিম সদস্য চলে গিয়েছেন, নাজিরাতুল মাদ্রাসার মুহতামিম সদস্য চলে গিয়েছেন, অনেক আকাবেরিন চলে গিয়েছেন। গতকাল আমাদের আরেকজন অনেক আমার বন্ধুবর, আমরা এক সাথী, ফেনীর অনেক বড় একজন মুহাক্কিক আলেম হযরত মাওলানা রহিমুল্লাহ কাসিমি সাহেব গতকাল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইভাবে হাজারো উলামা একরাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন। কিন্তু কোন বড়দের নামে স্মরণ সভা, সুখ সভা, আলোচনা সভার নাম দিয়ে কোনো করা, মুফতি আজম রাহমাতুল্লাহ লেখছেন, এটাও বেদাত। কিন্তু আজকে এগুলো আমরা করে ফেলি, কিন্তু আমরা চিন্তাও করি না। এগুলো লক্ষ্য রাখা উচিত। মুরব্বীদেরকে আমরা ভালোবাসবো। আমাদের হাফেজ মুহতামিম সদর রাহমাতুল্লাহ আলাইহি একবার নিজেই বলেছেন, আমি ছিলাম সেখানে, বড় একজন মুরব্বী মারা গিয়েছেন, একজন হুজুরকে বলতেছেন, হুজুর একটা মুরব্বীর ওনার শান একটা স্মরণ সভা, হুজুর রাগ হয়ে গেছেন। হযরত মুহতামিম সদর রাহমাতুল্লাহ নিজে বলতেছেন যে এরকম স্মরণ সভা করা কোন হাদিসে আছে? হুজুর কোনদিন কোন স্মরণ সভা সুখ সভায় উপস্থিত থাকেন নাই। দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছেন, মাওলানা সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ওনার তো কোনো সুখ সভা করা হয় নাই। সেই জন্য আমাদের অনেকগুলো জিনিস লক্ষ্য রাখা উচিত, যেগুলা আমাদের দ্বারা আস্তে আস্তে হয়ে যাচ্ছে বা আমরা অনেক সময় লক্ষ্য করি না। আমাদের আকাবেরিন, আমাদের বড়, আমাদের সারতাজ, আমাদের মুরব্বী, কিন্তু আমাদের কওমি অঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠান এগুলো তো আমাদের কওমি অঙ্গনে ছিল না। এগুলো রাজনৈতিক ব্যাপার স্যাপার, রাজনৈতিক ব্যক্তিরা এগুলো করে। এগুলো করে কিসের জন্য? নেতাকে কিছু খাওয়ার জন্য বা নেতাকে একটু ফুলানোর জন্য। এর দ্বারা হয় কি, যারা ওনাকে সম্বর্ধনা দেয় নাই, ওনার প্রতি একটু মনক্ষুণ্ণ হয়, কিরে ও আমাকে একটু সম্বর্ধনা দিল না, এরা দেওয়ার দ্বারা ওনার মনে সেটাও আসলো। এগুলো কতগুলি কুপ্রথা, কুরস্তম, এগুলি দেওবন্দি অঙ্গনে, কওমি অঙ্গনে এগুলি ছিল না, এবং এগুলি না আসাই চাই। বলতেছিলেন যে কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দরুদ শরীফ পড়া। আবার দরুদ শরীফের স্তর আছে। অনেক সময় দরুদ শরীফ বিভিন্ন জায়গায় পড়া হয়, কিন্তু সেটা কোনো হাদিসে নেই। অনেক সময় দেখা যায় কালামা পড়ে, কালামার পরে দরুদ শরীফ পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ কালামা অনেক হাদিস শরীফে কালামা উল্লেখ আছে, কিন্তু কোন হাদিস শরীফে কালামার পরে দরুদ শরীফ নেই। কালামার পরে দরুদ শরীফ পড়া, এটা কোনো হাদিসে নেই। কোন সাহাবায়ে কেরাম সেরকম পড়েন নাই, কোন হাদিসে পাওয়া যাবে না। তাহলে কালামার পরে দরুদ শরীফ আসলো কোত্থেকে? আযানের পরে অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে অনেকে উত্তর দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও তার এক ভুল। এখানে উত্তর কি হবে? হাদিসের মধ্যে পরিষ্কার আছে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শ্রোতা যারা শুনবে তারাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনি বেদাত থেকে, বেদাত অনেক সময় লেভেল সুন্দর হয়, আবার অনেক সময় বেদাত সম্পর্কে আলোচনা করলে তারা বলে, তো ওনারা বলে যে আল্লাহ নবীর যুগে ছিল না, সেগুলো নাকি বেদাত। তাহলে নবীর যুগে এরকম মাইক ছিল নাকি? তাহলে মাইকের মধ্যে ওয়াজ করা তো বেদাত হবে। একদিন এক বেদাতি হুজুর বয়ান করতেছিলেন যে তারা যে বলে বেদাত বেদাত, নতুন কাজ নাকি বেদাত, তাহলে যে এত বড় তারা বিল্ডিং করছে, এত বড় হাফেজি মাদ্রাসা, এত বড় বিল্ডিং করাও তো বেদাত, নবীর জীবনে কি এরকম বিল্ডিং ছিল নাকি? তাহলে তারা প্রশ্ন আসবে যে আমরা যে বুখারী শরীফ পড়ি, নবীর যুগে এরকম বুখারী শরীফ ছিল না, তাহলে তো বুখারী শরীফে বেদাত। আমরা যখন কোরআন শরীফ পড়ি, এরকম বাইন্ডিং করা কোরআন শরীফ তো নবীর যুগে ছিল না, তাহলে সেটাও তো বেদাত। এই ধরনের প্রশ্ন করে বসে। এগুলো প্রশ্নের মূল কারণ হলো বেদাত শব্দের অর্থ না বোঝা। বেদাত কাকে বলা হয়? সংক্ষিপ্ত সময় নাই, তারপর একটা কথা বলতেছি, একটা কথা স্মরণ রাখবেন, বেদাত কাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এই চার যুগে যে সমস্ত কাজ ছিল না, নবী, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, এই চার যুগের যে সমস্ত কাজ ছিল না, সেই ধরনের কাজকে ইবাদত মনে করে সওয়াবের আশায় করা, সেটার নাম বেদাত। কথাটা বুঝে আসছে? নবীজি, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, এই সমস্ত যুগে যে সমস্ত কাজ ছিল না, ওই ধরনের কাজকে ইবাদত মনে করে সওয়াবের আশায় করা বেদাত। এক কথা। আরেকটা কথা স্মরণ রাখবেন, একটা হলো ধর্মের ভিতরে কিছু জিনিস বাড়িয়ে ফেলা, নতুন করা, আর একটা হলো ধর্মকে রক্ষা করার জন্য নতুন কিছু আবিষ্কার করা। কথা দুইটা।
ধর্মের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, ধর্মকে রক্ষা করার জন্য নতুন কিছু আবিষ্কার করা, ধর্মের জন্যে, ধর্ম রক্ষা করার জন্য নতুন কিছু আবিষ্কার করা, এটার নাম হলো বেদাত লিদ্দিন। আর ধর্মের ভিতরে নিজের মন গড়া কিছু বাড়িয়ে ফেলা, এটার নাম হলো বেদাত ফিদ্দিন, ধর্মের ভিতরে বাড়ানো। বেদাত লিদ্দিন এটা বেদাত হাসানা, আর বেদাত ফিদ্দিন এটাই বেদাত সাইয়্যা, এটাই মাকরুহ তাহরিম। এবার বলেন, এই যে এত বড় বড় বিল্ডিং করা হয়েছে বা বুখারী শরীফ কিতাব আকারে করা হয়েছে, এগুলোকে ধর্মের ভিতরে বানানো হয়েছে না ধর্মকে রক্ষা করার জন্য? কথাটা কি বুঝে আসছে? ধর্মকে রক্ষা করার জন্য সেটা করা হয়েছে। কোরআন শরীফ বাইন্ডিং করা হয়েছে কিসের জন্য? এইভাবে কোরআন শরীফকে রক্ষা করার জন্য। এটা কোরআন শরীফের ভিতরে বানানো হয় নাই। তো এইটার নাম হলো বেদাত লিদ্দিন। এরকম প্রত্যেকটা জিনিস শরীয়তকে রক্ষা করার জন্য যে সমস্ত জিনিস করা হয় সেটার নাম বেদাত লিদ্দিন। এটাকেই বেদাত বলে না, বরং সেটাকেই আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নি'মাল বিদআ বলেছে, উত্তম বেদাত বলেছেন। যেটাই শুধু আমাদের লক্ষ্য রাখা উচিত, বেদাতের প্রথম শব্দটা বোঝা উচিত, বেদাত কাকে বলা হয়। বেদাত না বুঝলে বেদাতের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, বেদাত আমরা করে ফেলি। কিন্তু স্মরণ রাখা উচিত, বেদাত থেকে যদি আমরা না বাঁচি, বেদাত আর সুন্নতের মধ্যে পার্থক্য কোথায়? বেদাত কি সুন্নত কি? সচল রাস্তাকে বলা হয়, আসল রাস্তাকে বলা হয় সুন্নতের রাস্তা, নকল রাস্তাকে বলা হয় বেদাতের রাস্তা। একটা টাকা, এখন একদিন বলল, তো ঠিক আছে আপনারা আসল রাস্তায় চলেন, আমরা নকল রাস্তায় চলি। তা আমরা নকল রাস্তায় চলতেছি, আপনাদের অসুবিধা কি? আমরা বেদাত করলে আপনাদের সমস্যা কি? তার উত্তর দিয়েছেন কিতাবের মধ্যে। তো আমরা যে নকল রাস্তায় চলবো, বেদাতের মধ্যে লিপ্ত হব, এখন এটা নকল জিনিস চলে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ধরা না খায়। যতক্ষণ ধরা না খায় এতক্ষণ নকল জিনিস চালাইতে পারে। যখন ধরা পড়ে যায় এটা নকল, তখন তার শাস্তি হয়। তখন তার কি হয়? শাস্তি হয়। একটা টাকা, নকল টাকা বাহির করেছে, সুন্দর টাকা, 1000 টাকার নোট, কিন্তু এই টাকাটা যদি সরকারি একটা সিলমোহর না থাকে কেউ নেবে না, যদি বুঝতে পারে নকল টাকা। আর একটা টাকা, ছিঁড়ে ফাটা টাকা, 1 টাকার নোট, কিন্তু সেটার মধ্যে সরকারি সিলমোহর আছে, তাহলে বুঝতে হবে এটা সরকারি সচল, এটা হলো আসল টাকা, এটা হলো সরকারি সিলমোহর বলা টাকা। সরকারি সিলমোহর যে টাকায় আছে 1 টাকা হলেও দামি, সরকারি সিলমোহর যে টাকায় নেই এটা 1000 টাকা হলেও কোনো দাম নেই। একটা ছোট বাচ্চাকে যদি আপনি একটা 1000 টাকার নোট দেন আর একটা 1 টাকার নোট দেন, আর বলেন যে বাবারে এই একটা 1 টাকার নোট, তবে এটা সরকারি সিলমোহর আছে, আসল টাকা, আর এটা 1000 টাকার নোট, তবে এটার মধ্যে সরকারি সিলমোহর নেই, জাল টাকা। ছোট্ট বাচ্চা সেও কোন টাকাটা নেবে? 1 টাকাই নেবে, কারণ সে জানে এই 1 টাকা দিয়ে কমপক্ষে দোকানে গেলে একটা চকলেট পাবো। আর 1000 টাকা নোট নিয়ে দোকানে গেলে, ধরা গেলে বড়ডাকের ভাত খেতে হবে, জেলখানে ঢুকতে হবে। তদ্রূপ আল্লাহ নবীর সুন্নত, নবীজির সুন্নত কি? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজ কবুল করার জন্য নবীজিকে গভর্নর হিসাবে বসিয়ে দিয়েছেন। যেই কাজের উপর নবীর সিলমোহর পড়বে সেই কাজ সাধারণ কাজ হলো আল্লাহ গ্রহণ করবে, আর যেই কাজের উপর নবীজির সিলমোহর নেই সেটা অনেক বড় কাজ যদি হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জন্য এটাই বলছেন যে পুরা শরীয়তকে তো আল্লাহ পাক নবীর হাতের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন এবং সেটা সিলমোহর বেঁধে দিয়েছেন। একটা ইমলাভের ভিতরে যখন চিঠি ঢুকানো হয় আর সরকারি সিলমোহর যখন পড়ে যায় তখন সেটার খোলার কোনো অনুমতি নাই, মালিকের কাছে পৌঁছবে, মালিক খুলবে। এক কবি সেটাই বলতেছেন, জু দস্তে মুহাম্মদ সহুয়া বন্দ লিফাফা তা হাশর নহু গা নহুয়া উসমে ইজাফা। তো আল্লাহ নবীর হাতের মাধ্যমে যে ইমলা বন্ধ হয়ে গিয়েছে শরীয়তের, তা হাশরা নহু গা নহুয়া উসমে ইজাফা, কিয়ামত পর্যন্ত সেখানে বাড়ানোর কমানোর আর কাহারও কোনো অধিকার নেই। এই বাড়ানোর কমানোর নামেই হলো কি? বেদাত। বলতেছিলাম যে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ার অনেক ফজিলত আছে। আগে নবীর তরিকায় দরুদ শরীফ পড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে যেগুলো আছে দরুদ শরীফ, এগুলোকে বলা হয় দরুদ শরীফ। আর যেগুলো নবী ছাড়া, নবীজি ছাড়া অন্য কেউ বানিয়েছেন, হয়তো নবীর মহব্বত বানিয়েছেন, নবীর মহব্বত বানালেও সেগুলাকে দরুদ বলা হবে না, সেগুলোকে কবিতা বলা হবে, গজল বলা হবে, নাত বলা হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীর শানে লিখেছেন, বলছেন না? কি বলছেন? সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি, সবাই পড়ে। এটাকে কেউ কি দরুদ শরীফ বলতে পারবে? নবীর শানে উনি বানিয়েছেন বালাগাল উলা বিকামালিহি,
এটা একটা কবিতা, এটা একটা নাআত রাসূল হিসেবে উনি বানিয়েছেন। এটা পড়তে পারে, কিন্তু এটা পড়লে সওয়াব আছে কোন হাদিসে নেই, বিন্দু পরিমাণে সওয়াব হবে না। তদরূপ ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা কবিতা হিসেবে যদি তোমরা পড়তে পারো, কিন্তু এটা দরুদ শরীফে চালায় দেওয়া, এটা হলো চালানোর মতো। ইয়া নবী সালামু আলাইকা সারা জীবন পড়লেও বিন্দু পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে, একটা হাদিস পাবে না। সালাতুন ইয়া রাসূল আলাইকুম কে বানাইছে? এটাকে আল্লাহ নবী বানাইছেন, এটা সাহাবা একরাম তাই বানাইছেন। পটিয়ার একজন ব্যক্তি আদা মজদুবুল হাল উনি বানিয়েছেন, সেটা লম্বা আলোচনা আছে। আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আরেক ঘটনা, ওটা থাক, ওদিকে আলোচনা করার সময় নেই। আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়লে তো লাভ আছে না? হাদিস শরীফ আছে একবার দরুদ শরীফ পড়লে কয়টি লাভ? কমপক্ষে 30টি লাভ। আল্লাহ নবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে আসছেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর খুব বেশি দরুদ শরীফ পড়ব, কি পরিমাণ পড়ব, কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পড়ব? আল্লাহ রাসূল বললেন যে উবাই ইবনে কাব যত মনে চায় তত পড়ো, যা পড়ো তাই তোমার লাভ। উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পুরা সময়ের দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলেন যা মনে চায় তাই পড়ো, আরো বেশি পড়লে আরো লাভ। উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনের অর্ধেক আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলেন যা মনে চায় পড়ো, আরো বেশি পড়লে আরো লাভ। ওই আল্লাহ রাসূল উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়ের 3 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলেন যা মনে চায় পড়ো, আরো বেশি পড়লে আরো লাভ। এবার সেই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পুরো সময় জরুরি কাজগুলি ছাড়া, ফরায়েজ ছাড়া, নফল ফরজ ওয়াজিব ছাড়া বাকি যা সময় পার আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই তোমার গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর হাবিব বলেন যে উম্মত রে একবার দরুদ শরীফ পড়লে 10টি রহমত পাবে, 10 বার দরুদ শরীফ পড়লে 100টি রহমত পাবে। যারা 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার কপালে 2টা শব্দ লিখে দেবেন, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। 100 বার করে যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক ওনার কপালে 2টা শব্দ লিখে দেবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক এই ব্যক্তির নাম জাহান্নামীদের লিস্ট থেকে কেটে দিলেন, এই ব্যক্তির নাম মুনাফিকের লিস্ট থেকে কেটে দেওয়া হলো। দরুদ শরীফের লাভ অনেক বেশি, ফজিলত অনেক বেশি। কিন্তু দরুদ শরীফ পড়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে আসা চাই। একটা ঘটনা বলে আমি কথা শেষ করে দেব, আজানের সময় হয়ে গিয়েছে, কথা লম্বা করতেছি না। বাকি 2টা দাওয়াত দিচ্ছি। এই ডিসেম্বর মাসের 19 তারিখ, ডিসেম্বর মাসের 19 তারিখ শনিবার হযরতে মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠান সুপ্রসিদ্ধ সবার অন্তরে যেটা জায়গা আছে মেখল মাদ্রাসা আর জামিয়াতুল ইসলামিয়া হামিদ সুন্নাহ, বাকি মেখল মাদ্রাসায় প্রসিদ্ধ। এই 19 ডিসেম্বর মেখল মাদ্রাসার বার্ষিক সভা, আপনাদের প্রতি দাওয়াত রইল, যাওয়ার চেষ্টা করবেন। জানুয়ারি মাসের 1 তারিখ হাটাজারি মাদ্রাসার সভা, আগামীকাল শনিবার গদ্দুয়ারা ফয়জিয়া মাদ্রাসার সভা, ডিসেম্বরের 5 তারিখ ফতুহুর মাদ্রাসার সভা, ডিসেম্বর মাসের 12 তারিখ মাদ্রাসা মাদ্রাসার সভা, ডিসেম্বর মাসের 26 তারিখ চারিয়া মাদ্রাসার সভা। এগুলো আশেপাশের গুলো একটু বলে দিলাম, স্মরণ রাখবেন। বাকি মেখল মাদ্রাসাটাও স্মরণ রাখবেন। 19 ডিসেম্বর শনিবার। আর একটা দাওয়াত আপনাকে দেওয়ার জন্য বলেছে, সেজন্য বলতেছি। এই 16 ডিসেম্বর সরকারি বন্ধের দিন, এদিন গুরুদুয়ারা হাই স্কুল মাঠে একটা সম্মেলন হচ্ছে, অনেক ওলামা ইকরাম তশরিফ আনতেছেন, সেখানে হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব আসতেছেন, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আপনি মাগরিব হলে সেখানে বয়ান করবেন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।